আমাদের ঢাকাতে একজন শিল্পী এসছেন পাকিস্তান থেকে না যেন ভারত থেকে, নাম হলো আতিফ আসলাম। নাম কি? নাম কি? আতিফ আসলাম। তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল 10,000 টাকা। কত হাজার? কথা বলে না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? আমার কথা বোঝা যাচ্ছে তো? তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল 10,000 টাকা। তাও কি সেই টিকিট ছাড়ার 3 দিনের মাথায় টিকিট নাই, টিকিট শেষ। তারপরে আতিফ আসলাম যখন গান গায়, কত এদেশের মেয়েরা স্টেজে উঠা তারে চুমা দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। স্বামীর সামনে স্ত্রী দেয়া শিল্পীর গালে চুমা দিয়েছে। আজকের পত্রিকায় দেখলাম হেডিং এসছে যে হাজবেন্ডের সামনে ওয়াইফ যে আতিফ ইসলামকে চুমু দিয়েছে, এই মহিলাকে জুতা পিটা করে ওর ঘর থেকে বের করে দেওয়া উচিত। ঠিক কি না বলেন? আমি আপনাদেরকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর তারাই ঈমানি আওয়াজ দিয়ে দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে। কিসের পাওয়ার? আর যারা মুনাফিক, গরু খাওয়া মুসলমান, নামদারি মুসলমান, তারা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্ন 3টা করব, উত্তর দেওয়ার জন্য রাজি আছেন? ঈমানি শক্তি আছে? ইমানদার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। হক্কানি আলেমরা কখনো হক কথা বলতে দ্বিধা করে না, কারো রক্তচক্ষুকে ভয় করে না। ঠিক কি না মুসলমান? ঈমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে, আমাদের রিজিকের মালিক কে। মুসলমান আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কি না বলেন? আসমান কা, জমিন কা, কোরআনে আছে কি আছে না? বৃষ্টি দেওয়ার মালিক কে? গরম দেওয়ার মালিক কে? কোরআনে আছে কি আছে না? মুসলমান, আসমান আল্লাহ রাব্বুল আলামিনের, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক কি না বলেন? সেই রব তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকে বলে দেন, আসমান চল, আইন চলে দাও। এই সাতক্ষীরার মুসলমান, শুধু ওয়াজের মাহফিলে আইসা 1-2 দিন ওয়াজ শুনলেই জান্নাতে চলে যাবেন, এত সোজা না। ঠিক কিনা বলেন? আর এই 2-4, 100, 200 ওয়াজ মাহফিল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 50 বছর ধরে কোরআনের তাফসীর হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা আসেন, তেলাওয়াত শোনেন, বয়ান শোনেন, একটু ভালো লাগে, বাড়িতে যাই আবার বিড়ি খায়া ঘুমায় যান নাকি? এর চেয়ে তো আর বেশি না। কোন হুজুর আসবে দেখি তো আগে ইউটিউবে, যদি হুজুরের কণ্ঠটা একটু ভালো থাকে, হুজুর হাসাতে পারে, কমেডি করতে পারে, এই চল একটু হুজুরে দেখাস। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, এই ওয়াজ দিয়া জান্নাতেও যাওয়া যাবে না, আল্লাহর জমিনে দ্বীনও কায়েম হবে না। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হলে জিহাদের তামান্না থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় না। হ্যাঁ? এই কোরআন জারফুকের জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতমে তারাবির জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু 40 করার জন্য নাজিল হয় না। এই কোরআন নাজিল হয়েছে আসমান যা কোরআনের আইন চলবে তা। ঠিক কিনা বলেন? যুবকরা, আজকে তো যুবকদের কপাল পুড়ে গেছে। যুবকরা এখন আর কোরআনের পথে নাই, তারা এখন নেশার পথে চলে গেছে। ঠিক কিনা বলেন? তারা এখন হিন্দি নায়িকা গায়িকাদেরকে ভালোবাসে, তাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না। এই গতকালকে
বাংলাদেশের আর্মি স্টেডিয়াম আমাদের ঢাকাতে একজন শিল্পী এসছেন পাকিস্তান থেকে না যেন ভারত থেকে, নাম হলো আতিফ আসলাম। নাম কি? নাম কি? আতিফ আসলাম। তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল 10,000 টাকা। কত হাজার? কথা হবে না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? আমার কথা বোঝা যাচ্ছে তো? তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল 10,000 টাকা। তাও কি সেই টিকিট সারা 3 দিনের মাথায় টিকিট নাই, টিকিট শেষ। তারপরে আতিফ আসলাম যখন গান গায়, কত এদেশের মেয়েরা স্টেজে উঠা তারে চুমা দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। স্বামীর সামনে স্ত্রী দেয়া শিল্পীর গালে চুমা দিয়েছে। আজকের পত্রিকায় দেখলাম হেডিং এসছে যে হাজবেন্ডের সামনে ওয়াইফ যে আতিফ ইসলামকে চুমু দিয়েছে, এই মহিলাকে জুতা পিটা করে ওর ঘর থেকে বের করে দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই মহিলা হলো নাফরমান, জিনাকারী। ঠিক কিনা বলেন? আজকে এই সমস্ত অশ্লীল গানের মাধ্যমে আমাদের দেশের মুসলমানদের ঈমান নষ্ট করা হচ্ছে। আজকে যদি এখানে কোনো নায়িকা গায়িকা আইসা ড্যান্স দিত, আপনার ওই বাইরে দাঁড়ায় থাকতেন না, সামনে আইসা মহিলার অর্ধনগ্ন শরীর দেখার জন্য পাগল হয়ে যেতেন। ঠিক কিনা বলেন? যে মহিলা কিভাবে কোমরটা ঢুলায় একটু সামনে যায় দেখি। ঠিক কিনা বলুন? কথা বাস্তব নাকি অবাস্তব? আজকে আমরা মুসলমান মুনাফিকে পরিণত হয়ে গেছি। এই কারণে আজকে আমরা মুসলমানরা মুসলিম হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আমাদের ঈমানের পাওয়ার নাই। কিসের পাওয়ার নাই? ঈমানের পাওয়ার নাই। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমান 70 লক্ষ ইহুদির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার সাহস নাই। ঠিক কিনা বলেন? যাকে বলা হয় MBS মোহাম্মদ বিন সালমান, পৃথিবীর ধনকূপের মালিক যিনি, সৌদি আরবের বাদশা। ঠিক কিনা বলুন? এই মোহাম্মদ বিন সালমান আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আপনারা আশ্চর্য হবেন, বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সিনেমা হল হলো সৌদি আরবের রাজধানী রিয়াদে। পৃথিবীর এখন সিনেমা হলের নগরী হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ। রিয়াদে সবচেয়ে বেশি সিনেমা হল। আর ওই আরবরা আল খেল্লার পাগড়ি লাগায়া যে বৈশা বৈশা হিন্দি সিনেমা দেখে আর ইংলিশ মুভি দেখে। ঠিক কিনা বলো?